যে দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেই স্ট্রাকচারগুলো তারা চেঞ্জ করতে সক্ষম হবে। আগের সরকার যেভাবে অসুস্থ হয়ে উঠছিল, এই সরকার যাতে এইভাবে দেশ থেকে পালিয়ে না যেতে হয়। ছিনতাই কমাওক, মাদক কমাওক। তো আশা করব যে শেখ হাসিনার বিচারটা যেন দ্রুত তারা বাস্তবায়ন করে। নতুন সরকারের পথচলা শুরু হয়েছে। নির্বাচনী উত্তাপ পেরিয়ে সময় এখন কাজের, সময় প্রতিশ্রুতি বাস্তবায়নের, জনগণের প্রত্যাশা পূরণের। নতুন সরকারের কাছে জনগণের কি প্রত্যাশা, কি চায় তারা, সেসব নিয়েই বাংলা নিউজ 24-এর নিয়মিত বিশেষ আয়োজন মত দ্বিমত। সঙ্গে আছি আমি রুহুল আমিন। সরকার ভালোভাবে দেশ চালাবো, এটাই তার কাছে প্রত্যাশা। জনগণের সুখ শান্তি দেখব, জনগণ কিভাবে চলে। এই যে রন্ধন আছে, একটার মধ্যে 10টা 20টা এরকম না হয়। আমাদের যে বাংলাদেশে 2024-এর জুলাইয়ের পরের যে আমাদের যে জার্নিটা আমরা দেখলাম, এটা তো আমাদের খুব স্ট্রাগলিং একটা ব্যাপার ছিল যে আমাদের স্টুডেন্টরা এত আন্দোলন করলো, এত সংস্কারের এক্সপেকটেশন ছিল, যেটা অনেক অনেক জায়গায় আমরা আশাহত হয়েছে আমাদের ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। তারপর একটা পর্যায়ে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন করতে সক্ষম হলাম। তো আমরা আশা করব যে আমাদের যে নতুন সরকার গঠন করবে বা করা হয়েছে অলরেডি, তারা হচ্ছে এই আমাদের যে সাধারণ জনগণের স্বার্থে তারা কাজ করবে, বা যে কাজগুলো এতদিন হয়নি বা যে দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেই স্ট্রাকচারগুলো তারা চেঞ্জ করতে সক্ষম হবে। তো এই প্রত্যাশাগুলো তো অবশ্যই তাদের কাছে আমাদের আছে। আসলে এই সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে যেহেতু তারা এসেছে, জনগণ কী চায় সে ভাবমূর্তিগুলো তুলে ধরা, জনগণের হয়ে কথা বলা। মূলত বিগত যে সরকার ছিল আমরা সবাই দেখেছি যে তারা জনগণের ম্যান্ডেটকে প্রায়োরিটি দেয়নি। তো এই সরকারের কাছে একটা যাওয়া, যেহেতু জনগণের ম্যান্ডেট আপনারা এসেছেন, জনগণের জন্য কাজ করবেন। আগে সরকার যেভাবে করছে যাতে এইভাবে না করে, যেভাবে দায়িত্বশীল হইলে জনগণ ভালোভাবে থাকবে, সেইভাবে দেশ চালাইলেই ভালো হবে। আমরাও তো অনেক চিন্তা করতে আছি যে আগের সরকার যেভাবে অসুস্থ হয়ে উঠছিল, এই সরকার যাতে এইভাবে দেশ থেকে পালিয়ে না যেতে হয়, জনগণ যাকে তাড়িয়ে না দিতে পারে। আমরা চাই সুস্থভাবে দেশ চালাক, আমরা এটাই চাই। ছিনতাই, আপনার ন্যায্য মালের দাম দাম কমাওক, ছিনতাই কমাওক, মাদক কমাওক, গেঁদা খায়, বাবা খায়, এগুলো কমাওক, খুব ভালো হবে। এই চাই আমরা। আমাদের দেশের বা যে কোনো কিছুর ভবিষ্যৎ তো আসলে আমাদের এই তরুণরাই বা ইয়াংস্টার বা ইয়াং জেনারেশনগুলো, তো তাদের এডুকেশন বলি বা জব রিক্রুটমেন্টের সিস্টেমগুলোতে বলি, অবশ্যই এই জায়গাগুলোতে অবশ্যই ফোকাস করা উচিত। কারণ এদেরকেই যদি আমরা নার্চার করতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা ভালো বা সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো। গণভোটের যে ব্যাপারটা, গণভোট জনগণের ম্যান্ডেটে হয়েছে। গণভোট নিয়ে আপনাদের কাছে আমাদের প্রত্যাশাটা খুব বেশি, এবং দিন শেষে এটাই বলার যে আমরা দেখেছি বিগত সময়ে যে বেগম জিয়া কীভাবে গণতন্ত্রের জন্য কাজ করেছে। তো যেহেতু তারই রক্ত প্রবাহমান তারেক জিয়ার শরীরে, তো তার কাছে প্রত্যাশা খুব বেশি থাকবে যে আপনি আপনার পূর্বপুরুষের থেকে শিক্ষাটা নিয়ে যেন সামনে এগিয়ে যান। ইন্টারিম গভর্নমেন্ট বেশি দিন সময় নিয়ে ছিল না, তো যার ফলে অন্যান্য দিকটা তাদের দেখতে হয়েছে, সংস্কার থেকে শুরু করে অন্যান্য দিকগুলো। তো আমি আশা ব্যক্ত করবো, যেহেতু একটা লং টার্মের একটা গভর্নমেন্ট আমরা পেয়েছি, তো আশা করবো যে শেখ হাসিনার বিচারটা যেন দ্রুত তারা বাস্তবায়ন করে। কানা চাই চক্ষু দান, আমারও এই রিক্সা উঠবো, ওই চাঁদাবাদি না করে উঠকে আমার বলে টাকা হয়ে যায়। হ্যাঁ, বিএমপি টাকা টুকু রয়ে যায়, এইসব মতো না নেয়, ভদ্র মতন চলে, অনেক ভালো হবে। বুঝছেন, এরকমভাবে সবচেয়ে ভালো হয়। নিশ্চয়ই আমরা চাই যে সচেতন থাকা পারে, হ্যাঁ, এটাই চাই আর কি। এদের হবে না তত পারে আর কি।